নতুন ভিডিওতে। সো গাইস, আজকের ভিডিওতে আমি কিছু ইউনিক টিপসের বিষয়ে কথা বলবো। সো গাইস, ইউটিউবের টিপস যা গাইস ইউটিউবিং করো তাদের জন্য আজকের ভিডিওটা। আর গাইস, আজকের ভিডিওটা কিন্তু খুব বেশি পেন্সিভ হতে চলছে, অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। সো গাইস, ফার্স্ট ওয়ান টিপস সেটা হলো আপনি ধরেন একটা ভিডিও বানাচ্ছেন, ধরুন আমি এখন ভিডিও বানাচ্ছি। যখন আপনার কাছে একটা 4GB র্যাম্পের মোবাইল আছে, আপনি গেমিং ভিডিও ছাড়বেন। 4GB র্যাম্পের একটা মোবাইল আছে, কিন্তু আপনার ভিডিওতে একটা লজিক লাগবে। সেই লজিকটা কিন্তু আপনার করেন এমনি একটা ভিডিও ছেড়ে দিচ্ছেন, তাহলে কি হবে? কারণ যদি আপনার ছাড়েন, আপনি ইউটিউব আইডি যেমন আপনার ডায়মন্ড প্লে বাটন, এসব প্লে বাটনগুলো যখন আপনারা পান তখন ইউটিউবের অফিস থেকে পান না, তেমন তারা অফিস থেকে ভিডিও করে দেখে যে কেমন হয়, ভালো হয় কিনা, খারাপ হয় কিনা, এগুলো ওরা দেখতে থাকে যে কার ভিডিও ভালো হলো, কার ভিডিও এর মানে একটা লজিক নিতে হয়। আর গাইস, প্রথম আপনাদের সাবস্ক্রাইবার সংখ্যা অনেক কম থাকবে। আর গাইস, একটা ভুলের জন্য আপনারা লাস্টের ভুলটা তো 99.99% ভুল, যেটা আমিও আগে করতাম কিন্তু এখন আর করি না, সেটা তোমাদেরকে আমি বলবো। সেটা হলো মানে আগে সবগুলো বলি। সো গাইস, সেকেন্ড নাম্বার প্রশ্নটা হলো যে গাইস, আপনারা মানে করছেন, মানে মোবাইলে চালাচ্ছেন, গেম খেলছেন, তখন আপনারা ভাবতেছি যে আমি একটা ভিডিও আপলোড দেবো, পিছনের ব্যাকগ্রাউন্ডটা ঠিক রাখতে হবে। আর গাইস, তোমরা যা জানো যে ভিডিও কোয়ালিটিটা কিন্তু ভালো করতে হয়, তো এটা জানো যে ভিডিও কোয়ালিটি ভালো করতে হয়, তা কিন্তু একেবারেই ভুল। কারণ গাইস, আপনাদের যে মিউজিক কণ্ঠটা ঠিকঠাক মতো তোমাদেরকে অডিও কোয়ালিটিটা ঠিকঠাক মতো করতে হবে গাইস। না ছাড়া ইউটিউবে ভিডিও বেশি ফান ফ্লাওয়ার আসবে না। যেমন রাকিব হোসেন একটা বড় ইউটিউবার, সে কিন্তু অনেকে আমাকে কমেন্ট করেছেন অনেক ভিডিওর নিচে, সেটা হলো ভিডিও সে এত ভালো দেখেন, এটা অনেকে ভাবতে পারেন যে অনেক ভালো ভিডিও হয়। নো গাইস, নো। যেমন রাকিব হোসেনের ভিডিও কেন দেখে জানে, ওখানে অনেক হাসায়, তখন একটা ব্লগের এন্ট্রি দেয়, তখন এই জিনিসভাবে হাসে গাইস, সে হাসে। এই জন্যে তার ভিডিওটা দেখতে একটা আলাদা, এই জন্য তার ভিডিওটা দেখে। আর গাইস, তোমাদেরকে আরেকজন আমাকে কমেন্ট করেছে, তোমাদের আমি সব কমেন্ট পড়ে তোমাদের উত্তর দিচ্ছি। আরেকজন আমাকে কমেন্ট করেছে যে দাদা, কত নম্বর কত সাবস্ক্রাইবার হলে পাই আপনার ডায়মন্ড প্লে বাটন পাবেন? সেটা হলো 10 লাখ সাবস্ক্রাইবার যখন আপনাদের হিট হয়ে যাবে, তখন আপনারা ডায়মন্ড প্লে বাটন পাবেন গাইস, ডায়মন্ড প্লে বাটন। আর গাইস, তোমরা আমাকে আরো অনেক বেশি প্রশ্ন করেছো, যেগুলো আজকের ভিডিওতে আমি বলতে চাইছি। প্রথম তো বলে দিয়েছি, আরও কয়েকটা প্রশ্ন করবো। সেটা হলো ইউটিউব আইডি থেকে যে তোমাকে দেয় না, আসলে এগুলো আসলে স্বর্ণের না। যেমন ডায়মন্ড প্লে বাটন, এটা আসলে কিন্তু এর ভিতরে কিন্তু ডায়মন্ড নেই। সিলভার প্লে বাটন, এর ভিতরে কিন্তু সিলভার নেই। আর গোল্ডেন প্লে বাটন, এর ভিতরে কিন্তু রূপো নেই, গোল্ডও নেই, কিচ্ছু নেই গাইস। তারপর তো রূপো থাক, যাই থাক, কিচ্ছু নেই ওটা। আর গাইস, তোমাদেরকে যদি আরও বলি যে তোমরা যে ইউটিউবের সাবস্ক্রাইবারগুলো, আর গাইস, তোমরা যদি জানে থাকো যে এই যে আমি ইউটিউবটা বানাচ্ছি, ভিডিওটা কিভাবে ইউটিউবে ভিডিওটা আপলোড দিতে হয়। সো গাইস, তোমরা অনেকেই জানো, এর আগের একটা ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম কিভাবে ইউটিউবের ভিডিও আপলোড দিতে হয়। আর গাইস, সেখানে অনেকজনই লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়েছো। আর তোমাদেরকে আমি বলেছিলাম কিভাবে কমেন্ট করতে হয়, লাইকটা এর আগের ভিডিওতে দেখেছিলাম। এটা হলো এই ভিডিওর পার্ট 2 গাইস। যা ভিডিওটা দেখোনি, দ্রুত আই বাটনে লিঙ্ক দেওয়া আছে, দ্রুত দেখে এসো। আর গাইস, চলো, অনেক কথা বলে ফেললাম, ভিডিওর ভিতরে যাওয়া যাক। আর গাইস, আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজকের মতো টাটা, বাই বাই, গুড বাই, সি ইউ।